আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের গ্রেডিয়েন্ট টুল, আমাদের Adobe Illustrator যেটা আছে সেটাতে আমরা গ্রেডিয়েন্ট টুল কিভাবে ব্যবহার করব সেটাই দেখব। সো আমরা কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমাদের এখান থেকে যে আমরা বিগত ভিডিওগুলোতে আমাদের এই টুলগুলো নিয়ে আলোচনা করা আছে। আজকে মূলত আলোচনা করবো আমাদের গ্রেডিয়েন্ট টুল নিয়ে। তো গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে আমরা একই কালারের মধ্যে একটা শেপের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূলত গ্রেডিয়েন্ট টুল যেটা আছে সেটাতে এরকমভাবেই কাজ করে থাকে। সো আমরা যখন কোনো কিছুতে আমরা একই শেপের মধ্যে বিভিন্ন কালার অ্যাপ্লাই করব এবং সেটা আমাদের বৃত্ত আকার হোক এবং আমাদের যে আমাদের হরিজন্টালি হোক যেটাই হোক, আমরা যেরকমভাবে আমরা কালার দিতে যাব ঠিক সেভাবে কালার যখন অ্যাপ্লাই করতে পারবো তখন আমাদের ব্যবহার করতে হবে গ্রেডিয়েন্ট টুল। তো অনেক কথাই বললাম, এখন আমরা ডাইরেক্ট আমাদের কাজ চলে যাচ্ছি। তো আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। আমরা মূলত হোয়াইট কালার নিছি এখান থেকে। সো আমরা এখান থেকে একটা কি কালার নিলাম, একটা হোয়াইট কালার এখানে কিন্তু নিয়ে গেলেও হবে। আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে বাইরেও আমরা কিন্তু এই যে আর্টবোর্ড নিছি এই আর্টবোর্ডের বাইরেও কিন্তু আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে 3-4 ধরনের জায়গা থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবো। একটা হচ্ছে এই যে আমাদের যে এখানে যে ইয়াটা আছে, আমাদের গ্রেডিয়েন্টের যে আইকনটা আছে এখান থেকে কিন্তু আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবো। আবার এখান থেকে উইন্ডো থেকে, আমার উইন্ডো যেটা আছে উইন্ডো থেকে যদি আমরা এখান থেকে দেখি গ্রেডিয়েন্ট, এখান থেকেও আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখানে যে আমাদের গ্রেডিয়েন্ট আছে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমাদের গ্রেডিয়েন্ট যে কালার আছে সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব উইন্ডো থেকে। সো এখান থেকেও আমরা কিন্তু এখান থেকে আমরা খুঁজলে এই যে গ্রেডিয়েন্ট যেটা আছে এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আবার আমাদের এই পাশে যদি আমরা অ্যাপ্লাই করে থাকি, আমাদের টিক মার্ক দেওয়া থাকে, তাহলে আমরা এই যে এখান থেকে এখানে যে আমাদের গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্ট থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা যে কোনো জায়গা থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমি প্রথমে এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে দিলে আমাদের এটা গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, দেওয়ার পরে আমরা এই যে এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করার পরে, ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, আমাদের গ্রেডিয়েন্ট কালার আছে এখানে, কালার আমি অ্যাপ্লাই করে রাখছি তাই এরকম হচ্ছে। আমি একদম শুরুতে আসতেছি, তাহলে আপনাদের এই ইয়াকে দেখাতে ভালো হবে। আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে সেটা আমরা এখান থেকে অন করে নিচ্ছি। এখান থেকে অন হলে তারপরে আমরা কাজ করতেছি। এখান থেকে আমাদের সফটওয়্যারটা একটু ভারী। এখান থেকে আমরা যদি আমরা যে কোনো একটা সাইজের আমরা একটা পেপার নিলাম, নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা দেখাইছিলাম এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু দূরে দেখাচ্ছে। এখন এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা উইন্ডো থেকে যদি আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যাই, এই যে গ্রেডিয়েন্ট, আমাদের এখানে গ্রেডিয়েন্ট চলে আসলো। আমরা এইখানে ক্লিক করি কিংবা এইখানে ক্লিক করি, যে কোনো জায়গায় ক্লিক করলেই আমাদের এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আমরা এখানে ক্লিক করে তাও আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমরা যদি এইখানে অ্যাপ্লাই করি তাহলে এটা আমার অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, আবার যদি আমরা এইখানে যে আমাদের ইয়ে আছে এখানে যদি আমরা ক্লিক করি তাও আমরা এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। আবার এখান থেকে আমরা যদি এটা ভিতরে লুকানো থাকে এখান থেকে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে, সো গ্রেডিয়েন্টের কাজ কিন্তু ব্যাপক কাজ, এটা আসলে একবারে দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে তাই। সো এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে ক্লিক করলে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, অ্যাপ্লাই হওয়ার পরে আমাদের যে এই যে এখানে যে কালারটা আছে, এই যে আমরা এখানে ফলো করি যে গ্রেডিয়েন্ট সলিডার যেটা আছে এখানে, এইটা এবং এইটা দুইটাই কিন্তু এই গ্রেডিয়েন্ট সলিডার। ঠিক আছে, মানে আমরা সলিড কালার থেকে আমরা গ্রেডিয়েন্টে রূপান্তর করতে পারবো। তো এখান থেকে আমাদের যে এই যে আইকনটা আছে এই আইকনটার উপরে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু সুন্দর একটা কালারের কিন্তু বক্স খুলে গেছে। এখান থেকে আমরা মনে করতেছি যে এই পাশের যে কালারটা আছে সেটা কি দিয়েছে, এখানে কিন্তু হোয়াইট কালার দেওয়া আছে, আমি যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো আমি এখানে এইটা যখন আমি ক্লিক করবো তখন এই যে এইখানে আমাদের কিন্তু রেড কালারটা চলে আসছে এবং আমাদের এখানে কিন্তু রেড কালারটা চলে আসছে। আসার পরে আমরা যদি তারপরে এই নিচে যেটা আছে এই যে এই পাশে আমাদের ব্ল্যাক সিলেক্ট করা আছে, আমরা এই ব্ল্যাকের উপরে ক্লিক করার পরে যদি আমরা এখানে যেটা ক্লিক করব এখানে কিন্তু আমাদের সেই কালারটা শো করবে এবং এখানেও
সেই কালারটা কিন্তু শো করবে। সো আমরা এখান থেকে এই কালারটা নেই, এই যে আমাদের কিন্তু এখানে একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট কিন্তু চলে আসছে। এখানে আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু চলে আসছে। এই গ্রেডিয়েন্ট যদি আমি বাড়াইতে কমাইতে যে কোনোভাবে করতে চাই, তাহলে আমরা এইখান থেকে এই যে এইভাবে আমরা এইভাবে বাড়াই দিলে আমাদের এটা এইখানে কিন্তু এই পাশ থেকে কমে গেছে এবং এই পাশে আমাদের বেড়ে গেছে। আবার যদি এইখান থেকে যদি আমরা এইভাবে কমাই, তাহলেও কিন্তু আমরা এইভাবে বেড়ে যাবে এবং কমে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে কিন্তু আরেকটাভাবে অ্যাপ্লাই করতে পারি, সেটা আমরা দুইটা কালার সিলেক্ট করব। দুইটা কালার সিলেক্ট করার পরে যদি আমরা এই গ্রেডিয়েন্টের যে এই কালারটা আছে, এই যে গ্রেডিয়েন্টের এই টুলটা যদি সিলেক্ট করি, তাও কিন্তু আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবো। এই যে এইভাবে টান দিলে আমাদের এক পাশ থেকে আরেক পাশে ড্রাগ করলে আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা কমাতে বাড়াতে এইগুলো করতে পারবো, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে কিন্তু পুরোটাই লাল হয়ে গেল, আবার এখান থেকে যদি আমরা দিই তাহলে সবুজটা হয়ে গেল। তো আমরা মাঝামাঝি রাখতেছি। আমাদের যে পুরাতন ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলোতে কিন্তু এইরকমভাবে আমাদের শো করবে না। এই যে এখানে যে আইকনটা আছে এটার উপর ক্লিক করে কিন্তু আমি কালারটা চেঞ্জ করতে পারবো। এই যে এটা কিন্তু আমাদের নতুন ভার্সন যেগুলোতে আছে, আমাদের সেই নতুন ভার্সনগুলোতে এরকম আমাদের গ্রেডিয়েন্টের যে টুলগুলো আছে এখানে কিন্তু দেওয়া আছে। এই যে এইটা আমাদের পুরাতন কিন্তু ইয়াতে নাই। আমার নতুন যে ভার্সনগুলো আছে এইগুলোতে আমাদের আছে। এটা আমাদের 23, 24 এবং 25 ভার্সনে যেগুলো আছে সেইগুলোতে এইটা পাওয়া যাবে, ঠিক আছে। সো অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা এখানে কম বেশি কিন্তু করে দিতে পারবো। সো আমরা এখান থেকে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে। এই যে আমাদের গ্রেডিয়েন্ট টুল আছে, সেই গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে আমরা চাচ্ছি যে 3-4টা কালার না, আমরা 2টা কালার অ্যাপ্লাই করবো। তো 2টা কালার কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। আবার যদি মনে করি যে না এর মধ্যে আমি আরেকটা কালার দিয়ে দেবো, তাহলে মাঝখানে আমাদের যে এখানে যে আছে এই যে এই কালারে আছে এই যে এখানে যে প্লাস চিহ্ন আসছে, মাউসের এখানে প্লাস চিহ্ন আসছে, আমরা যদি এখানে প্লাস চিহ্ন যখন আসবে তখন আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে কিন্তু আমি আরেকটা কালার দিতে পারবো। এখান থেকে যদি আমি যে কোনো কালার দিই, এখানে এই কালারটা দিলাম, এই যে আমাদের এখানে কিন্তু এই কালারটা কিন্তু চলে আসছে। কিভাবে? অ্যাঙ্গেলে কিন্তু চলে আসছে, কারণ আমি অ্যাঙ্গেলে দিয়েছি এই জন্য অ্যাঙ্গেলে চলে আসছে। আমি যদি এখানে মাঝখানে দেই তাহলে কিন্তু আমরা এখানে একটা কালার, এখানে একটা কালার এবং এইখানে আরেকটা কালার চলে আসছে, ঠিক আছে। আমাদের এখানে অ্যাঙ্গেল আছে তাই এরকম আসছে। আমরা যদি এখানে একটু চাপিয়ে দিই, এই যে আমাদের এখানে এরকম হয়ে আসছে। আমাদের এখানে অ্যাঙ্গেল করা আছে তাই কিন্তু আমাদের এটা অ্যাঙ্গেল আসছে। যদি আমরা এইটা যদি এইভাবে না করে, ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করে করার পরে আমরা যদি এরকমভাবে ক্লিক করি, এই যে, তাহলে কিন্তু আমাদের এখানে 2টা কালার আসছে। 2টা কালারের মধ্যে আমরা যদি এইরকমভাবে রাখলাম, আমরা এটা এখানে রাখার পরে এইটা যদি আমাদের যে প্লাস আইকন এখানে আছে, এই প্লাস আইকনে যদি আমরা এইখানে ক্লিক করি, সরি, এই যে এখানে ক্লিক করলাম, আর একটা কালার আসছে। এখানে আমরা একটা যে কোনো একটা কালার এখান থেকে দিচ্ছি। আমি এখান থেকে রেড কালারটা দিলাম। এই যে আমাদের এখানে মাঝখানে কিন্তু আমাদের এইখানে রেড কালারটা চলে আসছে। আমি এই পাশে চাপিয়ে দিলাম এবং এই পাশ থেকে এই পাশে চাপিয়ে দিলাম, এই যে আমাদের এখানে মাঝখানে কিন্তু রেড কালার চলে আসছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে কোনোভাবে কিন্তু আমরা এটা করতে পারবো। যদি আমরা এইটা ডিলিট করতে চাই, এই যে আমাদের মাঝখানে যে কালারটা আছে এইটা আমরা ডিলিট করতে চাই, তাহলে এখানে আমরা ক্লিক করার পর এই যে আমাদের ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করলে এই কালারটা আমাদের ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিলাম। এখান থেকে আমি আর একটা কাজ দেখাবো, এই জন্য আমি এটা নিলাম। আমি এখান থেকে এরকম একটা কালার নিয়ে নিলাম। এই যে আমি কালারটা নিলাম, নেওয়ার পরে আমরা এটা এই যে এই পাশে কিন্তু এই যে আইকনটা কিন্তু এই পাশে সরিয়ে দিতে পারবো, বাড়িয়ে দিতে পারবো এরকম। সো আমরা গ্রেডিয়েন্টের মনে হয় কাজ শিখছি। এখানে গ্রেডিয়েন্টের যদি অপাসিটি বাড়াতে চাই কমাতে চাই, তাহলে অপাসিটিতে যে আমরা কত পার্সেন্ট দিতে চাচ্ছি, আমরা যদি এখান থেকে 10% দিই, তাহলে যে আমাদের ডিফিউজ হয়ে গেছে। এই যে এখানে আমাদের এইটা আমাদের যে এই কালারটা আছে এইটার কিন্তু অপাসিটি কমছে, কিন্তু এটার কিন্তু কমেনি। এখানে ক্লিক করে 100% দেখাচ্ছে, এখানে ক্লিক করে 100% দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা এখানে মাঝখানেরটা কমেছে, এরকমভাবে আমরা এটাও কমিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা যদি ইয়া করে দিই, যে কোনোভাবে এইটাতে ক্লিক করে দিলে আমরা এখানে অপাসিটিটা কমিয়ে দিই, এই যে এরকম, তাহলে কিন্তু আমার সবগুলোর অপাসিটি কমে গেছে, ঠিক আছে। এখান থেকে আমি অপাসিটিটা এখানে করে দিচ্ছি, এই যে আমাদের এখানে কিন্তু অপাসিটিটা কমে গেছে। সো এখান থেকে কমার পরে আমরা এখান থেকে আমরা মূলত এটা আমরা 100% রাখবো, কারণ হচ্ছে আমাদের 100% না হলে আমাদের কালারটা সঠিক হয় না, এই জন্য আমরা এটা 100% করে দেবো সবগুলোই। এই যে এখান থেকে আমরা এটা অপাসিটি ক্লিক করলে আমাদের অপাসিটিটা 100% কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 100% করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু এক ধরনের গ্রেডিয়েন্ট শিখলাম, সেটা খাড়াখাড়ি, আড়াআড়ি, কস করে যদি নিই তাহলে কস করে নিতে পারবো।
সো আমরা এখানে মাঝখানে একটা গোল করে নিতে চাচ্ছি, যে গ্রেডিয়েন্টটা আমার গোল হবে, ঠিক আছে। এই পাশে আমাদের বৃত্ত আকারে যে হবে সেইটা আমাদের গোল হবে, ঠিক আছে। সো এটা হওয়ার জন্য আমি এটা রেক্টাঙ্গুলা করে দিচ্ছি, এরকমই থাক, আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে থেকে এই যে আমাদের যে আইকনটা আছে, এই যে এখানে আমাদের একটা আইকন আছে, রেডিয়াল। রেডিয়াল মানে কি? রেডিয়াল মানে হচ্ছে আমাদের ভিতর থেকে তারপর বাইরে দিকে আসবে, এটা হচ্ছে আমাদের রেডিয়াল, ঠিক আছে। রেডিয়াল গ্রেডিয়েন্ট যেটা আছে, এইটা যদি আমরা ক্লিক করি, এই যে আমার এখানে কিন্তু যে কয়টা কালার আছে, ঠিক আছে, সে কয়টা কালার কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এই পাশে যেটা আছে সেটা আমাদের কিন্তু ভিতরের দিকে চলে গেছে, এটা একদম ভিতরের দিকে চলে গেছে। তারপরে যেটা আছে আমাদের এখানে, হ্যাঁ, এটা তারপর যেটা আছে সেটা আমাদের তারপরে বাইরে দিয়ে আসছে, এবং লাস্টে যেটা আছে সেটা কিন্তু আমাদের এই পাশ দিয়ে একদম চলে গেছে এই ভিতর দিয়ে, ঠিক আছে। সো আমরা এখন যদি এখান থেকে আমরা বাড়াতে কিন্তু কমাতে পারবো। এখান থেকে যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ভিতরে যেটা আছে সেটা কিন্তু আমাদের বেড়ে যাবে। এটা যদি আমরা একটু সরিয়ে দিই তাহলে আরেকটু সরানো হবে, এটা যদি আরেকটু সরিয়ে দিই তাহলে আরেকটু সরে যাবে, ঠিক আছে। সো এরকম ভাবেই আমরা যদি এখান থেকে সরিয়ে দিই তাহলে এটা ছোট হয়ে যাবে, আর একটু যদি এইটা বাড়িয়ে দিই তাহলে এটা বাড়িয়ে যাবে, ঠিক আছে। সো মূলত আমাদের যে ইয়ারগুলো আছে আমাদের কিন্তু মূলত এরকমভাবেই আমাদের গ্রেডিয়েন্ট সেট করতে হয়। সো আমার এই একটার মধ্যে আমি এখানে এইটি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমি আবার পুনরায় একটা নিচ্ছি। এখান থেকে আমি আর একটা রেক্টাঙ্গেল নিলাম, সরি আমার এখানে হয়ে গেছে, গ্রেডিয়েন্টগুলো অনেকগুলো অ্যাপ্লাই হয়েছে, এই জন্য এরকম হচ্ছে। আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করার জন্য আমরা এখানে ক্লিক করলেই আমাদের এটা ডিলিট হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটা এইরকম একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু 2টা কালার 3টা কালার নিয়ে এরকম কাজ করতেছি, ঠিক আছে। সো আমরা চাচ্ছি এখানে এইটার মধ্যে আমার বিভিন্ন ধরনের কালার আমি অ্যাপ্লাই করার জন্য। তো বিভিন্ন ধরনের কালার আমি 4 রকমের আমি কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে আমরা এই যে যেটা আছে এটা সিলেক্ট করে আমাদের এই যে এই পাশে যেটা আছে আমাদের যে ফ্রি ট্রান্সফর্ম আছে, ঠিক আছে, আমাদের যে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট যেটা আছে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এই যে 1টা 2টা 3টা 4টা আমরা এখান থেকে 4টা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। সো এটা অ্যাপ্লাই করার জন্য আমরা এই যে আমাদের যে আইকনগুলো আছে এটা কিন্তু আমাদের নতুন যে ভার্সনগুলো সেই ভার্সনগুলোতেই এইগুলো থাকে, অন্যগুলোতে কিন্তু মনে হয় এটা থাকে না। সো আমি নতুন যেহেতু নতুন ভার্সন দিয়ে দেখাচ্ছি এই জন্য আমরা এই নতুনটা দিয়েই দেখবো। তো কাজ করার ক্ষেত্রে আমাদের আপডেট ভার্সনগুলো সবচেয়ে ভালো, কারণ বিভিন্ন ধরনের আপডেট আছে সেগুলো আমরা কিন্তু সাথে সাথে পেয়ে যাই। সো আমরা যেহেতু আমরা নতুন কাজ করব তার পুরাতন ভার্সন দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারবো, ঠিক আছে। সো এই যে আইকনগুলো আছে এই আইকনগুলো আমরা এখানে দেখতেছি, অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা যদি এখান থেকে ক্লিক করি, ডাবল ক্লিক দিই, তাহলে কিন্তু এখানে একটা কালার আসছে। আমি এখানে এরকম একটা কালার দিলাম, এই যে আমাদের এখানে কিন্তু এরকম একটা কালার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আমরা এখানে দিই, এখানে যদি ডাবল ক্লিক করি, করার পর এখানে যদি একটা কালার দিই, এখানে কিন্তু একটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি এইখান থেকে দিই, এইখান থেকে আমি এক ধরনের কালার দিচ্ছি, এটা এই ধরনের কালার দিলাম, এটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমরা যদি আবার এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমরা যদি এই ধরনের একটা কালার দিই তাহলে কিন্তু এখান থেকে কমলা কালার, সেই কমলা কালার কিন্তু হয়ে গেল। এখান থেকে আমি কিন্তু একটার সাথে আমাদের 4টা কালার কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারলাম। যদি আমরা এই কালার যেটা আছে, এই যে আমাদের যেরকম গোল চিহ্ন আছে এখানে যখন এরকম চিহ্ন আসবে তখন আমরা যদি এটা ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের কালারটা একটু বেশি হবে। এখান থেকে ড্রাগ করলাম তাহলে এখান থেকে কালারটা বেশি হবে, এখান থেকে ড্রাগ করলাম, ঠিক আছে। এরকম করে আমরা ড্রাগ করে আমাদের কালারটা কিন্তু অ্যাপ্লাই করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো 3-4টা কালার একসাথে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এখান থেকে আমরা যদি দেখি এই যে আমাদের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে আমাদের কিছু অপশন আছে এখানে গ্রেডিয়েন্টের। তো গ্রেডিয়েন্টের অপশনের জন্য আমরা মূলত যে কালারগুলো আছে সেই কালারগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। যদি আমার মনে হয় যে না আমার এরকম কালার ভালো লাগছে না, এই যে আইড্রপার টুল আছে সেই আইড্রপার টুল দিয়ে আমি যে কোনো কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এইটা সিলেক্ট করলাম কিংবা এইটা সিলেক্ট করলাম, যেটাই সিলেক্ট করি আমরা এখান থেকে আইড্রপার টুল যখন নিব, ঠিক আছে, তখন আমরা যে কোনো কালার এখান থেকে যদি অ্যাপ্লাই করি এই যে এখানে কিন্তু আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে এটা আমরা সিলেক্ট করছিলাম এই জন্য কিন্তু আইড্রপার টুলে ক্লিক করলে আমাদের সেই ধরনের কালারটা অ্যাপ্লাই হচ্ছে। আমরা যদি এই যে এখান থেকে আমাদের যে আছে অনেক সময় আমাদের শেপ করে আমাদের এই আইড্রপার টুল দিয়ে কাজ করতে হয়। সো আমরা যদি এই যে এখানে হোয়াইট যে কালারগুলো আছে এই হোয়াইট কালারে ক্লিক করি তাহলে এখানে আমাদের হোয়াইট দেখাবে, ঠিক আছে। সো আমরা এই আইড্রপার টুল দিয়েও কিন্তু এখানে আমরা কাজ করে নিতে পারবো, ঠিক আছে। সো এখানে গেলাম, যাওয়ার পরে আমার এখানে যে ট্রান্সফর্মিং আছে এখান থেকে কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো এবং মাস্ক করতে পারবো। এখানে কিন্তু আমাদের মাস্কের আইকনটা দেওয়া আছে এখানে,
সো গ্রেডিয়েন্টের অনেক কাজ, ঠিক আছে, যেগুলো আমরা এক পাশ থেকে করতে শেষ করতে পারবো না। অনেকগুলো কাজ গ্রেডিয়েন্টের, কারণ আমাদের যখন কোনো কিছু আমরা যখন কোনো থাম্বনেল কিংবা কোনো কিছু ক্রিয়েট করি তখন কিন্তু অবশ্যই আমাদের এই গ্রেডিয়েন্ট কালারটা প্রয়োজন হয়। এক পাশে এক কালার এবং অন্য পাশে অন্য কালার দিয়ে আমাদের এই গ্রেডিয়েন্টের কাজ করতে হয়। সো আমরা এখান থেকে উইন্ডো থেকে কিন্তু আমরা এখানে গ্রেডিয়েন্টটা ক্লিক করে আমাদের এখানে এনে নেব। আমরা যেরকম আমি এখানে এনে নিছি, আমি সেরকমভাবে আপনারা কিন্তু এনে নিতে পারবেন। উপরে যে বারগুলো আছে সেটা নিয়ে এই যে আমাদের যে অপাসিটি, এটার অপাসিটিও আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে করতে পারবো। এই যে আমি যদি এখানে কমিয়ে দিই এখানে অপাসিটিটা কমে যাবে, এখানে দিলে পারে অপাসিটিটা বেড়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু ওই যে কালারটা আছে সেই কালারটা আমরা কি কি কালার নিছি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। ঠিক আছে, এই যে এখানে আমরা ক্লিক করলে সেই কালারগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে যদি আমরা এরকম করে ঘুরিয়ে দিই তাহলে আমার ভিতরে যে কালারগুলো আছে সেটাও কিন্তু আমরা এখানে ঘুরে যাবে। ঠিক আছে, আবার রিসেটও করতে পারবো। এই যে আমার কালারগুলো কিন্তু ঘুরে গেছে। সো এখান থেকে আমরা এরকম দিলে আমাদের কালারগুলো এরকম হবে, এখানে দিলে আমাদের কালার ওই উপরের যে অপশনগুলো, এখানে যে অপশনগুলো দেখছিলাম সেম অপশনগুলো এখানেও কিন্তু আছে। ঠিক আছে, লিনিয়ার করতে পারবো আমরা, যে কোনো ইয়াতে আমরা ওয়েতে এগুলা কাজ করতে পারবো। এখান থেকে কিন্তু আমার এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা একটা একটা করে দেখবো। মানে একটা একটা করে দেখলে আমরা কি করবো, এখান থেকে আমাদের নর্মাল আছে, এখান থেকে আমরা যে কোনো স্কিন হোক আর যেটি হোক আমরা এখান থেকে ব্লেন্ডিং এর যে অপশনগুলো আছে সেটা আমরা এখান থেকে করে নিতে পারবো। ঠিক আছে, সো অনেক বকবক করলাম। ঠিক আছে, আর বকবক করতেছি না। মূলত গ্রেডিয়েন্ট কালার আমার মনে হয় এখন সবাই আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে এখানে আমরা যে আছে এটা কিন্তু আমরা বৃত্তের যে কোনো শেপের উপরেই কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এটা এখানে এটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে যদি আমরা এইভাবে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের এই যে গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্টের উপর আমরা ক্লিক করে নিব। এই যে আমাদের এখানে কিন্তু এই যে আমরা এইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের যে এইটা সিলেক্ট করা আছে এই জন্য। আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে কালারটা কিন্তু এরকম হবে। ঠিক আছে, সো আমরা যে কোনো শেপের উপরেই কিন্তু আমরা এটা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাঙ্গেল অনুসারে ঘুরে ঘুরে করতে পারবো। এখান থেকে যে অ্যাঙ্গেলগুলো আছে আমরা এখান থেকে যদি 120 দেই তাহলে 120 অ্যাঙ্গেল, ওই যে আমরা যেটা দেখছিলাম আমি এখান থেকে যে এই যে এখানে ক্লিক করে যদি আমি এরকমভাবে দেই এই যে এখান থেকে অ্যাপ্লাই হচ্ছে, এরও একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, সো আমরা এখান থেকে অ্যাঙ্গেল করেও আমরা এটা করে নিতে পারবো। সো আমরা এখান থেকে নান করে দিচ্ছি, আমরা অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে 0 করে দিলাম, মানে আমাদের মাঝামাঝি যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, সো এরকমভাবে আমাদের গ্রেডিয়েন্ট কাজ করে। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে এমনিতেই। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।